नमस्कार बंधुरा अंजना भट्टाचार्य 5 हरेक रकम चैनल पक्ष থেকে সবাইকে সুস্বাগতম জানাই। আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন। আমিও আছি এক প্রকার। এই যে জ্যৈষ্ঠ মাস দেখতে দেখতে আমরা চলে এসেছি, জ্যৈষ্ঠ মাসের প্রারম্ভেই আমরা রয়েছি এবং এই জ্যৈষ্ঠ মাসের আজকে বিশেষ একটা দিন। সেই দিনটি হচ্ছে যে 7ই জ্যৈষ্ঠ এবং 21শে মে মঙ্গলবার। এই মঙ্গলবার মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলচণ্ডী। এই মঙ্গলচণ্ডী পূজা আজকে থেকে শুরু হলো এবং এই মঙ্গলবার, যদিও এই মঙ্গলবারের নিত্য পূজার সঙ্গে সঙ্গে যেমন বজরাঙ্গলির পুজো তো হবেই, সেই সঙ্গে কিন্তু নৃসিংহ মহারাজ বা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন হবে আজকে। আর শ্রী উমা মাতারও পূজা হবে, মহেশ্বর মহারাজের সঙ্গে সেই পূজা হবে। বিষ্ণু পূজা তো হবেই, যেহেতু বিষ্ণু পূজা অবশ্যই করতে হবে, কারণ নৃসিংহ চতুর্দশী যেহেতু করা হচ্ছে সেই জন্যে কিন্তু বিষ্ণু পূজা অতি অবশ্যই করতে হবে। সায়ংকালে ভক্ত প্রহ্লাদের পূজা এবং বিষ্ণু পূজা একসঙ্গে হবে। চণ্ডী মাতার পূজা তো আছেই, যেহেতু আজকে প্রথম মঙ্গলচণ্ডীর পুজো। প্রত্যেকটা মন্দিরে মন্দিরে এই মঙ্গলচণ্ডী পূজার জন্য ভিড় তো হবেই। মঙ্গলচণ্ডীর কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি বলছি। মঙ্গলচণ্ডী পূজা যারা করবেন, সেই নিয়ম হচ্ছে আর কিছুই না, শুদ্ধ আচারে করতে হবে। স্নান করে 5 রকম ফল আর সাধ্য অনুযায়ী আপনার হচ্ছে মিষ্টি এবং 17টা জব, 17টা আতপ বা গোবিন্দ ভোগ চাল একটা কলা পাতার ওপরে রাখতে হবে এবং একটা কাঁঠালি কলা, আর 17টা কাঁঠাল পাতা এবং 17টা তুলসী পাতা, 17টা দুব্বা দিয়ে ওটাকে পানের খিলির মতন করে মা মঙ্গলচণ্ডীর কাছে দিতে হবে। এবং মঙ্গলচণ্ডীর নানা রকম পূজার মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো পাঠ করতে হবে এবং পূজার শেষে কিন্তু মঙ্গলচণ্ডীর ব্রত কথাটা অতি অবশ্যই পড়তে হবে। এবং মঙ্গলচণ্ডীর ব্রত কথা তো আমরা জানি, সেই বিখ্যাত জয় মা মঙ্গলচণ্ডীর ব্রত, জয়দেব আর জয়াবতীর সেই কাহিনী আমরা তো সবাই জানি। এবং মা মঙ্গলচণ্ডীর ব্রত করতে হবে। এই দিনে নিরামিষ খেতে হবে, ভাত খেতে নেই এই দিনে। ভাত ছাড়া সাবু খেতে পারে কেউ, যদি না খেতে পারে আমি বলবো রুটিটা বাদ দিতে। কেন রুটিটা এই কারণেই বাদ দিতে বলবো যে রুটিটা যেহেতু আগুনে সেঁকতে হয়, আগুনে সেঁকা জিনিসটা না খাওয়াই ভালো। এই পুজো করতে কিন্তু কোনো কষ্ট নেই, সব রকম সব কিছু খাওয়া যায়, শুধু ভাতটাই খাওয়া যায় না। তাছাড়া পরোটা, লুচি, সাবু, ফলার এগুলো তো করাই যায় 5 রকম। এবং যে যার সাধ্য অনুযায়ী বিধি অনুসারে পূজার উপাচার করতে হবে। আজ বলবো এক সত্য ঘটনা, কিন্তু তার আগে মা মঙ্গলচণ্ডীর এই যে ব্রত, এই ব্রত কিন্তু পালন করতে হয়। এবং মঙ্গলচণ্ডী পূজার মন্ত্র হচ্ছে ওং মঙ্গলচণ্ডিকা দেব্যই নমঃ। পরে এই মন্ত্রটা অতি অবশ্যই বলতে হবে, ওং জৈষা ললিত কান্তাক্কা দেবী মঙ্গলচণ্ডিকা বরদা ভয় হস্তাচ দ্বিভুজা গৌরদেহিকা রক্তপদ্মা সংস্থা চ মুকুটোজ্জ্বলমণ্ডিতা রক্তকৌশকীয় বস্ত্র স্থিত বক্তা শুভ নয়না নবযৌবন সম্পন্না চারবাঙ্গে ললিত প্রভা ওং রিং মঙ্গলচণ্ডী দেব্যই নমঃ। এই বলে এবং তারপরে প্রণাম মন্ত্রে বলতে হবে ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সিস্তে সেতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। কেউ যদি এত বড় মন্ত্রটা না বলতে পারে, এইটা বারবার করে আপনি শুনে নেবেন, শুনে নিয়ে এইটা বলবেন যে ওং জৈষা ললিত কান্তাক্কা দেবী মঙ্গলচণ্ডিকা বরদা ভয় হস্তা চ দ্বিভুজা গৌরদেহিকা রক্ত পদ্মা সংস্থা চ মুকুটোজ্জ্বলমণ্ডিতা রক্ত কৌশকীয় বস্ত্র স্থিত বক্তা শুভ নয়না নবযৌবন সম্পন্না চারবাঙ্গে ললিত প্রভা ওং রিং মঙ্গলচণ্ডিকায় নমঃ। এত বড় মন্ত্র যদি
কেউ না বলতে পারে বা কারোর মুখস্থ না থাকে, এই ভিডিওটা চালিয়ে অতি অবশ্যই হাতে দূর্বা ফুল নিয়ে দিয়ে দেবেন। এবং কেউ যদি না বলতে পারেন, এক কথাতেই বলবেন ওং মঙ্গল চণ্ডিকায় নেব। আপনার ভক্তি আপনার মনের ইচ্ছা শক্তিকে পরিপূর্ণ করবে এবং ভগবান তা পূরণ করবেই করবে। কারণ আপনার ভক্তিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈশ্বরের কাছে, মানে একটা শক্তি বা একটা ভক্তি, ঈশ্বরের কৃপার প্রার্থী আপনি হয়ে যাবেন। আপনি নিজে যে ভক্তিটা, সেই ভক্তি আপনাকে অগ্রসর করবে সামনের দিকে পথ চলতে। আজকে বলবো এক সত্য ঘটনা। এই পৃথিবীতে মাকে বা ঈশ্বরকে মন দিয়ে যদি ডাকা যায় না, তাহলে কিন্তু ঈশ্বর সাড়া দেয়। সেটা উপলব্ধি এবং অনুভূতির মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি, জানতে পারি ঈশ্বরের কৃপা আমরা পাচ্ছি। সকল মানুষই কিন্তু এইভাবেই পেয়ে থাকে। বেশিরভাগ মানুষ কিন্তু তা স্বীকার করে, খুব কম লোক মানুষ সেটা স্বীকার করে না। কিন্তু তবুও বলবো, ঈশ্বরের কাছে আর কিছুই না, ভক্তি ভরে যদি ডাকা যায় না, ঈশ্বর কিন্তু সাড়া দেয়ই দেয়। আমরা যদি এক পা এগোই, ঈশ্বর কিন্তু আমাদের কাছে বহু দূরের বহু পা ফেলে আমাদের কাছে চলে আসে এবং আমাদেরকে তার পায়ে স্থান দেয় বা মাথায় আশীর্বাদ করে, কৃপা দৃষ্টি দেয়, বুকে টেনে নেয়। বৈশাখ মাসে আমি একটা ফেসবুক দেখছিলাম, সেই ফেসবুকে দেখছিলাম যে পদ্ম বীজ তুলে পদ্ম ফুল, বড় বড় পদ্ম ফুল মানে তুলছে সেই পুকুর থেকে, ডোবার মতন এরকম জায়গা থেকে, এবং সেই পদ্ম ফুলের পাপড়িগুলোকে এরকম কি সুন্দর করে ফোটাচ্ছে। তারা পদ্ম ফুল ফোটাতে মানে একেবারে তুখর আর কি তুরন্তভাবে সেই পদ্ম ফুলগুলোকে তুলে সেই পদ্ম ফুলগুলো ফোটাচ্ছে। আর সেই পদ্ম ফুলের ভিতরের যে ফুলের ভাঁট, যেটাকে বলে দানা থাকে যেখানে, সেইগুলো কি সুন্দর মানে মানে রয়েছে একেবারে সেই গোলাপির মধ্যে, দুধে আলতা কালারের মধ্যে কি সুন্দর সবুজ সেই ভাঁট, তার ভিতরে সেই দানাগুলো রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। সেইগুলো কি সুন্দর করে আস্তে আস্তে যত্ন সহকারে সেগুলো খুলে নিচ্ছে এবং সেই দানাগুলো বের করছে। দানাগুলোর থেকে আবার সবুজ সেই আবরণ যে রয়েছে, যে আবরণ বীজগুলোকে রয়েছে, সেইগুলোকে তারা বের করে তার আবার একটা রোদ্দুরের মধ্যে একদিন শুকিয়ে নিয়ে সেটাকে আবার সেই বালি বা শুকনো খোলার মধ্যে ভেজে নিয়ে তারা মাখনা তৈরি করছে এবং কত কি মানে বাদামের মতন তারা খাচ্ছে। এই রকম পদ্ম ফুলের ভাট, এইগুলো দেখে আমার ওই ভিডিওটা দেখে বারবার করে মনে হচ্ছিল, আমি যদি এইগুলো পেতাম, পদ্মের ভাট বা পদ্মের বীজ পেতাম, মা মঙ্গলচণ্ডী বা মা লক্ষ্মীর জন্য আমি পূজার কাজে লাগাতাম। ওরা তো খাচ্ছে, আমি তো খাবো না, আমার ঠাকুরের কাজে আমি লাগিয়ে দিতাম। ভিডিওটা দেখার পরে মনে মনে ভাবছিলাম, এখন দেখুন কি চমৎকার। আজকে সকালবেলাতে আমি বাজারে গেছি দুধ, দই, মিষ্টি, ফুল এগুলো আনতে। হঠাৎ করে আজ প্রথম মঙ্গলবার এবং ফুলের দোকানে যেতেই কাকিমা নিজে থেকেই বলছে, কি গো পদ্ম নেবে আজকে? আজকে কিন্তু পদ্ম আছে। তা আমি কাকিমাকে বললাম, হ্যাঁ পদ্ম দাও। তখন কাকিমা বললো, পদ্ম বীজ নেবে কি? আমি বলছি, পদ্ম বীজ কি আলাদা পাওয়া যাচ্ছে? কাকিমা দেখালো। দেখে মানে আমি এত মানে কি বলবো, আমি তো সেই ভিডিওয়ে দেখেছিলাম আর এই এখন দেখছি, হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে দেখলাম। কাকিমা বলল, কি আমি দেব? আমি বললাম, হ্যাঁ দুটো দিয়ে দাও, একটা লক্ষ্মীর জন্য, একটা মা মঙ্গলচণ্ডীর জন্য। পদ্মের ভাট বের করতেই আমি একেবারে সেই মানে কি বলবো, হাতে স্বর্গ পাওয়ার মতন এরকম ঠাকুর পুজোর জন্য দুটো নিয়ে নিলাম। মঙ্গলচণ্ডী দেখুন, এইটা তো আমি নাও পেতে পারতাম, কিন্তু মঙ্গলচণ্ডী কিন্তু আমাকে জোগাড় করে দিয়েছে। এত ফুল মনের মতন পেয়েছি, মন ভরে গেছে। পূজার জন্য নিয়ে আসলাম এবং ভক্তি ভরে মাকে পূজা করলাম। তাহলে বলুন তো, মা চণ্ডী আমার মনের অব্যক্ত ইচ্ছা যে
ছিল, সেই অব্যক্ত ইচ্ছা আমি মনে মনে ভেবেছি কিন্তু ব্যক্ত করিনি, সেই অব্যক্ত ইচ্ছাকে আমার পূরণ করে দিল হঠাৎ করে। কারণ এই যে সকল মানুষকেই কিন্তু ঈশ্বর অনেক কিছু প্রদান করে, কিন্তু আমরা ওটা বুঝতে পারি না, এবং বুঝতে পারলেও সেটা বুঝতে চাই না, অস্বীকার করি। নিজে থেকেই কিন্তু কিছু হয় না, মনের আশা ইচ্ছা সবই কিন্তু উপরওয়ালার হাতে। তার ইচ্ছাই শেষ ইচ্ছা, শেষ কথা। আর তিনি শুধু ভক্তের ভক্তি দেখে, আর কিচ্ছু না। সহজ সরলভাবে আমি মনের ইচ্ছাটা মানে করে ভক্তি সহকারে মনের ইচ্ছা মনের ভিতরেই রেখেছিলাম, ওইটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে গেল। আবার দেখুন অনেক ইচ্ছা, মনের ইচ্ছা থাকে, কঠোর সাধনা করে যাচ্ছে যে কবে আমি বড় হব, কবে আমি এই রকম ভালো জিনিস পাবো। এই যে কঠোর সাধনার ফলে সেই ইচ্ছাটা কিন্তু বেশ ইচ্ছাটা পূরণ হয় বেশ একটু দেরিতে, কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হয়। কিন্তু সে ইহজনমের কর্ম কিন্তু যেমন ইহজনমেই পূরণ করে এবং পূরণ হয়। যখনই পূরণ হয়ে যায় ইহজনমের সমস্ত কিছু, তখনই কিন্তু মুক্তি পেয়ে যায় সেই শরীরটা, আত্মাটা, তবেই তার মুক্তি হয়। তা আজ বলবো সবাইকে যে মাতা চণ্ডীর কাছে অর্থাৎ মঙ্গলচণ্ডীর কাছে আপনারা আজকে যে যার মনের ইচ্ছা আছে তা মাতার কাছে প্রকাশ করুন, এবং সেই ইচ্ছা কিন্তু পরিপূর্ণ হবেই। কিভাবে করবেন? মাতা মঙ্গলচণ্ডীর কাছে ইচ্ছা, প্রথম মঙ্গলবার আমি বলছি, একটি মিষ্টি পাতার পান নেবেন, বা যে কোনো পান নেবেন, বাংলা পাতা মিষ্টি পাতা বলে না, পানের আবার ভ্যারাইটি রয়েছে। এই একটা পান নেবেন, সেই পানের মধ্যে একটা গুড়ের বাতাসা নিয়ে নেবেন এবং একটা ছোট এলাচ নিয়ে নেবেন। সেই এলাচ নেবেন এবং 3টে অক্ষত চাল, মানে ভাঙা যাতে না থাকে, আতপ চাল কিংবা গোবিন্দভোগ চাল, 3টে চাল যেন ভাঙা না হয়, এক বিন্দু যেন চাল না ভাঙা থাকে, চাল যেন গোটা থাকে, পাতার ওপরে দেবেন। এবং অনামিকা আঙুল দিয়ে কিন্তু লাল চন্দনের টিকা ওই পানের মাঝখানে দিতে হবে। তারপরে আপনার মনের ইচ্ছাটা বলবেন, পুজো করার সময় মনের ইচ্ছা বলে মা মঙ্গলচণ্ডীর কাছে বা লক্ষ্মী দেবীর পায়ের কাছে আপনি রেখে দিন। সারা রাত কিন্তু রাখবেন, মনের ইচ্ছাটা 3বার প্রকাশ করে সারা রাত রাখবেন। বলবেন, মা তাড়াতাড়ি আমার ইচ্ছাটা প্রকাশ করো, ইচ্ছাটা পূরণ করো, ইচ্ছাটা প্রকাশ করো। আপনি তো প্রকাশ করলেন, এবং মাকে বলবেন, মা তোমার ওপরে আমি দায়িত্ব দিলাম, তুমি যেন খুব তাড়াতাড়ি আমার ইচ্ছাটা পূরণ করো। এইবার সারা রাত্রি থাকলো, পরের দিন আবার আপনি যখন স্নান টান সেরে পুজোয় বসবেন, ধূপ দ্বীপ জেলে পানের উপরে যে সমস্ত কিছু আছে ওইগুলো একটা লাল কাপড়ে মুড়ে ঈশান কোণে রেখে দিন। এবার যখন ওই ইচ্ছাটা পূরণ হয়ে যাবে, তখন ওই লাল কাপড়ের পুটলি করে যেটা রেখেছিলেন ঈশান কোণে, সেটা স্রোতযুক্ত জলেতে ভাসিয়ে দিতে হবে। আপনার পূরণ হয়ে গেল সেই ইচ্ছাটা। তখন আবার কোনো এক মঙ্গলবার দেখে মা মঙ্গলচণ্ডীর কাছে বা লক্ষ্মীর দেবীর কাছে সেই যে আগে যেরকম ইচ্ছাটা প্রকাশ করেছিলেন সেই রকম আবার একটা ইচ্ছা প্রকাশ করবেন। দেখবেন যতবার আপনি ইচ্ছা ওইভাবে একটা একটা করে ইচ্ছা প্রকাশ করছেন, দেবী মাতা আপনাকে কৃপা করে ভক্তি সহকারে একটা একটা করে আপনার ইচ্ছা পূরণ করছে। মাতা কিন্তু সকল ইচ্ছা পূরণ করে এবং সেই ইচ্ছা আপনার সফল হবে। তবে আমি বলবো 2-3টি ইচ্ছা একসঙ্গে করবেন না। একটা পান পাতা, একটা বাতাসা, একটা ছোট এলাচ, একটা একটা করে করতে হবে। আমরা যেমন 2 নৌকায় পা দিয়ে চলতে পারি না, তেমনি 2টো করে ইচ্ছা কখনোই করবেন না। হ্যাঁ, ওই একটা টার্গেট রাখতে হবে, একটাই লক্ষ্য রাখতে হবে আমার ইচ্ছা পূরণের জন্য, যে মনের ইচ্ছা প্রকাশ করতে হবে, এবং সেই একটি করে ইচ্ছা মাতা চণ্ডীর কাছে বা লক্ষ্মী দেবীর পায়ের কাছে রাখতে হবে, আর সেই ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। যখনই পূরণ হয়ে যাবে সেই ওই রকম অনুসারে আপনি জলে স্রোতযুক্ত জলে ভাসিয়ে দিয়ে আবার পুনরায় আবার আর একটা ইচ্ছা প্রকাশ করবেন।
করবেন। এইভাবে পরিপূর্ণ যতবার ইচ্ছা প্রকাশ করবেন মাতা কিন্তু ততবারই আপনার ইচ্ছা পরিপূর্ণ করে মানে গড়ে তুলবে বা পরিপূর্ণ হবে। তাই ভক্তি সহকারে করলেই কিন্তু সমস্ত কিছু হয়। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচণ্ডীর কাছে মনের ইচ্ছা প্রকাশ করুন, অতি অবশ্যই কিন্তু তা পরিপূর্ণ করবেন মাতা মঙ্গলচণ্ডী। তাই বলছি যে ইচ্ছা প্রকাশ করুন, মনের ইচ্ছা সফল হবেই হবে। একটি করে মনের ইচ্ছা প্রকাশ করুন, সফল হবেই হবে।